তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ শিক্ষার সংজ্ঞা দাও। মানব জীবনে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা তাৎপর্য আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, টিবলিসি ঘোষণা কি, পরিবেশ শিক্ষার ঐতিহাসিক বিকাশে এই ঘোষণার ভূমিকা, অর্থাৎ পরিবেশ শিক্ষায় টিবলিসি ঘোষণার ভূমিকা। দেখো, আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। অ্যান্সারগুলো তোমরা বুঝে নাও। দেখো, এখানে পরিবেশ শিক্ষার সংজ্ঞা। পরিবেশ শিক্ষা হলো এমন একটি বিজ্ঞানসম্মত ও সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও কৃত্রিম পরিবেশ এবং এদের মধ্যেকার সম্পর্ক ও সমস্যাগুলি সম্পর্কে জ্ঞান লাভ করে। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতা ও সচেতনতা জাগ্রত করা এবং পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এটি কেবল বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যা নয়, বরং প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের একটি সামগ্রিক ধারণা যা মানুষকে পরিবেশ বান্ধব জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। এবার আছে মানব জীবনে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য। এই পোর্শনটা দেখো, এখানে প্রথম হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব কী আছে। পরিবেশ শিক্ষার তাৎপর্য মানেই গুরুত্ব, মনে রাখবে, ঠিক আছে। সচেতনতা বৃদ্ধি। পরিবেশ শিক্ষা মানুষের মনে পরিবেশগত সমস্যার যেমন মাত্রাতিরিক্ত দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদ হ্রাস সম্পর্কে গভীর সচেতনতা তৈরি করে। এর ফলে মানুষ পরিবেশের প্রতি আরও বেশি যত্নশীল হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে জল, অরণ্য, খনিজ পদার্থের মতো প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সুরক্ষিত থাকে এবং অপচয় রোধ করা যায়। তারপর হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। এটি একটি দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পরিবেশ শিক্ষা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে উদ্বুদ্ধ করে, যা মহামারী ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কমায়। তারপরে দায়িত্ববোধ গঠন। পরিবেশ শিক্ষা প্রতিটি নাগরিককে পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। গাছ লাগানো থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মানুষের সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। টেকসই উন্নয়ন। পরের পয়েন্ট, চাহিদার বর্তমান চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে যে উন্নয়ন করা হয়, পরিবেশ শিক্ষা সেই টেকসই উন্নয়নের ধারণা বিস্তারে সাহায্য করে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সম্ভব হয়। পরের প্রশ্ন, টিবলিসি ঘোষণা। প্রথম পোর্শনটা দেখো, এটা 2 নম্বরের প্রশ্নও আসতে পারে। টিবলিসি ঘোষণা কি? 1977 সালে জর্জিয়ার টিবলিসি শহরে ইউনেস্কো এবং ইউএনপি এর যৌথ উদ্যোগে পরিবেশ শিক্ষার ওপরে প্রথম আন্তঃসরকারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য, উদ্দেশ্য ও নির্দেশিকা চূড়ান্ত করে। এই সম্মেলন বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার প্রসারে একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে পরিচিত। এই সম্মেলনে সম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা ও নির্দেশিকাগুলোই পরিবেশবিদ্যার ইতিহাসে টিবলিসি ঘোষণা নামে পরিচিত। এবারে পরিবেশ শিক্ষার ঐতিহাসিক বিকাশে টিবলিসি ঘোষণার ভূমিকা দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। এই ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। পরিবেশ সম্পর্কে জ্ঞান প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা এই ঘোষণায় তুলে ধরা হয়।
এবার 2 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামগ্রিক ও জীবনব্যাপী শিক্ষা। তিবলিসি ঘোষণা পরিবেশ শিক্ষাকে একটি নিরবচ্ছিন্ন ও জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে বর্ণনা করা হয়। এটি প্রাথমিক স্কুলের পাঠ্যক্রম থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনের অপরিহার্য অংশে পরিণত করার ওপরে জোর দেয়। তারপর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়। এই ঘোষণার ফলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী পরিবেশ বিষয়ক কর্মসূচি গ্রহণ এবং তথ্য আদান প্রদান একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি হয়। সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে এমন বাস্তবমুখী দক্ষতা গড়ে তোলার কথা বলা হয় যা তাদের দৈনন্দিন জীবনে পরিবেশগত সমস্যাগুলি চিহ্নিত করে এবং তার সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, পরিবেশের প্রতিটি মানুষের শোষক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে কীভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলা যায় তার উপর এই ঘোষণাপত্রে জোর দেওয়া হয়। এটি বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনকে একটি তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। এই ছিল তোমাদের আজকে 2টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করবে।